সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। মিসেস রহমান কুক হাউসে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমার রেসিপি চিকেন রোস্ট। একদম ঘরোয়া মশলা দিয়ে চটজলদি বিয়েবাড়ির স্টাইলে কীভাবে চিকেন রোস্ট আপনারা বাসায় তৈরি করতে পারবেন সেই রেসিপিটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আর যারা নতুন রাঁধুনি তারা অবশ্যই ভিডিওটি দেখে উপকৃত হবেন। ফ্রাই প্যানে আমি আগে থেকেই তেল দিয়ে দিয়েছিলাম, আর তেলটা গরম হয়ে আসার পর এখানে আমি গরম মশলাগুলো অ্যাড করে দিলাম। সাদা এলাচ, কালো এলাচ, লং, গোলমরিচ, দারচিনি, তেজপাতা। আপনারা পরিমাণগুলো দেখতেই পাচ্ছেন। যে পরিমাণ আপনারা চিকেন নেবেন সেই পরিমাণ এখানে গরম মশলা অ্যাড করে দিতে পারবেন। এখানে বাধা ধরা কোনো নিয়ম নেই। আর গরম মশলাগুলো হালকা একটু গরম হয়ে আসার পর এখানে আমি পেঁয়াজ কুচি অ্যাড করে দিলাম। যেহেতু আমি পেঁয়াজ বাটা এখানে অ্যাড করব, সেহেতু এখানে আমি হাফ কাপ পেঁয়াজ কুচি এখানে অ্যাড করে দিলাম, আর আমি হাফ কাপ পেঁয়াজ বাটা এখানে দিয়ে দিব। আপনারা চাইলে টোটাল রান্নাটাই পেঁয়াজ বাটাতেও করতে পারেন বা পেঁয়াজ কুচিতেও করতে পারেন। পেঁয়াজটা যখন হালকা একটু ব্রাউন কালার হয়ে আসবে, ঠিক এই পর্যায়ে আমি এখানে পেঁয়াজ, রসুন একসাথে আমি এখানে ব্লেন্ড করে নিয়েছি। সাথে আমি এখানে বাদামও এখানে দিয়েছি। বাদাম বাটাটা অ্যাড করে একসাথে সব কিছু ভালোভাবে ভুনে নিতে হবে। 1.5 চা চামচ আমি এখানে আদা বাটা দিয়ে দিলাম, আর বাদাম এখানে আমি হাফ কাপ বাদাম বাটা এখানে অ্যাড করেছি, আর রসুন আমি এখানে অ্যাড করেছিলাম 1.5 চা চামচ। সব কিছু একটু হালকা ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পর পুরো মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য আমি ব্লেন্ডারে যে জারে আমি ব্লেন্ড করেছিলাম সেটা ওয়াশ করে পানিটা এখানে দিয়ে দিতে হবে। এখন আমি হাফ চামচে একটু ভর্তি করে এখানে আমি দিলাম জয়ত্রী, জয়ফল, শাহি জিরা গুঁড়া। আপনারা চাইলে বেটেও এখানে অ্যাড করতে পারেন। সেই সাথে আমি জিরে ও ধনের গুঁড়ো এখানে 1.5 চা চামচ জিরে ও ধনের গুঁড়ো আমি অ্যাড করে দিলাম। স্বাদ মতো দিয়ে দিলাম লবণ। লবণটা অবশ্যই আপনাদের টেস্টের উপর ডিপেন্ড করবে। সব কিছু দেওয়ার পর মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। যত ভালোভাবে কষিয়ে নেবেন তত কিন্তু টেস্ট হবে। মশলা থেকে যখন তেল আর মশলা দুটো যখন এরকম সেপারেট হয়ে যাবে, দেখুন একদমই সেপারেট হয়ে গেছে, তেলটাও কিন্তু খুব ভালোভাবে ফুটে উঠেছে। এখন ঠিক এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিলাম 3 টেবিল চামচ এখানে গুঁড়ো দুধ আমি 3 টেবিল চামচ গরম পানিতে খুব ভালোভাবে এটা মিক্সড করে নিয়েছি। সেই গুঁড়ো দুধটা আমি এখানে দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে লিকুইড যে দুধ আছে সেটাও এখানে দিতে পারেন। হালকা একটু কালার আসার জন্য এখানে আমি হাফ চামচ শুকনো মরিচের গুঁড়া এখানে অ্যাড করলাম। এটা অপশনাল, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। এটা ঝাল করবে না, বাট হালকা একটু কালার আসবে। মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর দেখুন কষাতে কষাতে কিন্তু তেল আর মশলা দুটোই কিন্তু সেপারেট হয়ে গেছে। এই সময় কিন্তু চুলার আঁচটা একদমই মিডিয়াম ফ্লেমে রেখে দিতে হবে। এখন আমি যে চিকেনটা আগে থেকে ভেজে রেখেছিলাম সেই চিকেনটা এখানে দিয়ে দিতে হবে। আর চিকেনটা আমি লবণ আর একটু হালকা হাফ চামচের মতো এখানে শুকনো মরিচের গুঁড়া আর সামান্য 1 চামচ লেবুর রস দিয়ে মেখে রেখে আমি আধা ঘন্টার মতো মেখে রেখেছিলাম। রেখে আমি ভেজে নিয়েছি। লেবুর রসটা দিলে হবে কি টেস্টটাও ভালো আসবে। আর চিকেনের যে ভাজার সময় দেখবেন যে চিকেন থেকে তেল ছিটে আসে, সেটা কিন্তু আসবে না। চিকেনটা দেওয়ার পর একটু আশেপাশে খুব ভালোভাবে এটা উল্টে পাল্টে দিতে হবে, যেন চিকেনের ভেতরে মশলাগুলো খুব ভালোভাবে যেন প্রবেশ করে। চিকেনটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এখানে আমি 1 টেবিল চামচ টমেটো সস এখানে অ্যাড করে দিলাম। যদি হাতের কাছে টমেটো সস না থাকে তাহলে কোনো সমস্যা নেই, টমেটো সসটা আপনারা স্কিপ করতেও পারেন। এটা অপশনাল, দিলে ভালো, না দিলে কোনো ক্ষতি নেই, টেস্টের কোনো চেঞ্জ আসবে না। আর দেখুন কষাতে কষাতে দেখুন খুব সুন্দর কিন্তু তেলটা কিন্তু ছেড়ে দিয়েছে, দেখতেই কিন্তু অনেকটা লোভনীয় লাগছে। আর এটা খুব ভালোভাবে পুরোপুরিভাবে কুক হওয়ার জন্য আমি এখানে 1 কাপ পরিমাণ এখানে ফুটন্ত গরম পানি এখানে দিয়ে দিব। এর বেশি আমি আর পানি দিব না। গরম পানিটা দেওয়ার পর এখানে আমি দিয়ে দিলাম 1 চা চামচ চিনিটা সব কিছু টেস্ট ব্যালেন্স করবে আর রোস্টটা খেতে কিন্তু অনেক মজা হবে। আর চিনি কিন্তু 1 চামচের বেশি দেওয়া যাবে। যদি চিকেনের পরিমাণটা যদি বেশি হয় তাহলে 1 থেকে 1.5 চামচ চিনি দিলে যথেষ্ট। কিন্তু যখন চিকেন কম হবে তখন হাফ চামচ বা 1 চামচ চিনি দিলেই এনাফ। কিন্তু অতিরিক্ত চিনি দিলে তখন বেশি মিষ্টি হবে, তখন খেতে ভালো লাগবে না।
হালকা একটু স্মেলের জন্য এখানে আমি কাঁচামরিচ, 2টো কাঁচামরিচ আমি এখানে ভেঙে দিলাম। এটা খুব সুন্দর একটা স্মেল এখানে ক্রিয়েট করবে। আর কাঁচামরিচটা দেওয়ার পর আমি এটা কিছুক্ষণের জন্য আবার রেখে দিব। আর সাথে আমি এখানে লাস্টে দিয়ে দিব খাঁটি গাওয়া ঘি। এখানে 1 চামচ আমি এখানে ঘি অ্যাড করে দিলাম। ঘিটা দেওয়ার পর একটু এপাশ ওপাশ উল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে। এখন আমি এটা ঢাকা দিয়ে দিব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা সুন্দর লাগছে আর খুব সুন্দর একটা কিন্তু স্মেলও বের হয়েছে। আর চিকেনের যে গ্রেভিটা আছে চিকেন রোস্টে, আপনারা যদি এরকম গ্রেভি রাখতে চান তাহলে রাখতে পারেন, কিন্তু আমি এরকম গ্রেভি রাখবো না, একটু কমাবো। একটু কম যদি গ্রেভি রাখা হয় তাহলে কিন্তু ভালো হবে। আর আমার কাছে মনে হয়েছে যে লবণটা একটু কম, এই জন্য আমি সামান্য একটু লবণ এখানে অ্যাড করে দিলাম। সেই সাথে আমি এখানে দিয়ে দিলাম বেরেস্তা। বেরেস্তাটা দিয়ে আমি এখানে 5 মিনিট ঢাকা দিয়ে আমি নামিয়ে আপনাদেরকে সার্ভিং ডিশে সার্ভ করে দেখাচ্ছি। চিকেন রোস্ট একদমই কমপ্লিট। আমি মটরশুঁটি পোলাওয়ের সাথে আজকে চিকেন রোস্টটা সার্ভ করেছি। মটরশুঁটি পোলাও মানে মটর পোলাও যেটাকে বলা হয়। আর মটর পোলাওয়ের রেসিপিটা অলরেডি আমার চ্যানেলে আপলোড করা আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর আজকে চিকেন রোস্টের রেসিপিটা আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। আর যারা একদমই নতুন রাঁধুনি তারা সেম রেসিপি ফলো করে যদি বাসায় তৈরি করতে পারেন তাহলে পরিবারের সকলেই আপনার খুবই প্রশংসা করবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।